হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো এলিমেন্টর বাংলা টিউটোরিয়াল পার্ট 29 এলিমেন্টর অ্যাকর্ডিয়ন উইজেট, অর্থাৎ এলিমেন্টর বাংলা টিউটোরিয়াল পার্ট 29 এর মধ্যে আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো এলিমেন্টর অ্যাকর্ডিয়ন উইজেটের বিষয়টা। তো কাজটা করার জন্য এটা আমি মিনিমাইজ করি। ব্যাস করার পর এখন কিন্তু আমাদের বিষয়টা করার জন্য আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে বলছি এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া আমার চ্যানেলে কিন্তু এলিমেন্টর পার্ট 1 থেকে শুরু করে পার্ট 28 পর্যন্ত কিন্তু এলিমেন্টের বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা চাইলে সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। এখন আমাদের কাজটা করার জন্য সেই ক্ষেত্রে এখন কিন্তু আমাদের কিন্তু ওয়ার্ডপ্রেস সাইটটা কিন্তু এখন ওপেন করা আছে। এখন তোমরা তোমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা ওপেন করে নিবে। নেওয়ার পর আমরা এই পেজ অপশনে ক্লিক করব। তো ক্লিক করে আমাদের এখানে যে পেজগুলো, সেই পেজগুলো এখানে শো করবে। তো আমি যে পেজ দিয়ে কাজটা করব সেই পেজের উপর কাজটা রাখলে এই যে এলিমেন্ট অপশন দেওয়া আছে, আমরা এই জায়গায় ক্লিক করবো। তো জায়গায় ক্লিক করে আমি আমাদের পেজটা এলিমেন্টর দ্বারা এডিট করতে পারি। তো এখন আমাদের এই জায়গায় ক্লিক করলে কিন্তু এই যে আমার কিন্তু এটা ওপেন করা আছে। আমরা যখন এই জায়গায় ক্লিক করবো, ক্লিক করলে আমার মতো কিন্তু তোমাদের একটু এটা চলে আসবে। তো আসার পর এখন বিষয়টা করার জন্য আমি নিচ দিকে আসি। আসার পর এখন আমাদের কাজটা করার জন্য সেই ক্ষেত্রে এখন আমার এখান থেকে আমাদের আজকে বলছি তোমার সাথে এই বিষয়ে শেয়ার করব। তো বিষয়টা করার জন্য আমার এখানে একটা সেকশন অ্যাড করে নিতে হবে। তো সেই ক্ষেত্রে এই যে আমাদের অ্যাড নিউ সেকশন, আমরা এই জায়গায় ক্লিক করে চাইলে সেকশন অ্যাড করতে পারি। তো আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর বলতে সিলেক্ট স্ট্রাকচার। তো এখান থেকে চাইলে আমাদের স্ট্রাকচার সিলেক্ট করতে পারি। তো এখন এখান থেকে আমরা কয় কলাম 20টা সেকশন অ্যাড করবো। 1 কলাম নাকি 2 কলাম না আমরা 3 কলাম, কয় কলাম 20টা সেকশন অ্যাড করবো। তো আমি 1 কলাম 20টা সেকশন অ্যাড করবো। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করলে যে সেকশনটা কিন্তু অ্যাড হয়ে গেল। অ্যাড হওয়ার পর তারপর আমি কাজটা করার জন্য যে অ্যাড এলিমেন্টে ক্লিক করতে পারি, বা আমি যদি যে জায়গায় ক্লিক করি, ক্লিক করলে এরকম অপশন চলে আসলো। আসার পর তারপর আমি যদি এখন নিচ দিকে আসি, ভার্টিক্যাল স্ক্রল বারটা টান দিয়ে আমরা নিচ দিকে আসলাম। আসার পর আমরা জেনারেল অপশনের মধ্যে বলছি এই বিষয়টা তোমাদের সাথে আমি শেয়ার করব, এই যে অ্যাকর্ডিয়নের বিষয়টা। তো এখন কাজটা করার জন্য আমরা এই যে উইজেটটা, এটার উপর আমি ডাবল ক্লিক করে যে কাজটা করতে পারি, সেম কাজটা উইজেটটা যদি আমরা এভাবে আমরা টান দিয়ে ধরে যে আমরা এই জায়গায় কাজটা করবো না, এই যে আমাদের এই সেকশনের প্লাস এই যে অপশনের উপর কাজটা রাখলে এরকম বর্ডারের মতো অপশন আসলে আমি ছেড়ে দিব। ছেড়ে দিলে কিন্তু এই উইজেটের এখানে কিন্তু বিষয়টা আমার এখানে চলে আসলো। আসার পর এখন আমাদের কাজটা করার জন্য সেই ক্ষেত্রে এখন কিন্তু আমাদের এই অ্যাকর্ডিয়ন উইজেটের মধ্যে, তো এখন আমাদের এই অ্যাকর্ডিয়ন উইজেট কিন্তু অনেকটা এই যে আমাদের টেপ উইজেট আছে না, আমি কিন্তু এর আগের ভিডিওতে কিন্তু তোমাদের সাথে টেপ উইজেটের বিষয়ে শেয়ার করছিলাম। এই যে কাজটা আমার এখানে করা আছে, তো এখন এই টেপ উইজেটের বিষয়টার মধ্যে কিন্তু এই অ্যাকর্ডিয়ন উইজেটের বিষয়টা সেমই। এখন আমরা সেই ক্ষেত্রে কিন্তু তোমরা যদি আমার চ্যানেল থেকে টেপ উইজেটের বিষয়টা দেখো, এই ভিডিওটা দেখো, তাহলে তোমরা অ্যাকর্ডিয়ন উইজেটের বিষয়টা বুঝতে পারবে। এখন আমাদের কাজটা করার জন্য প্রথমে আমার কিন্তু এই যে এখান থেকে দেওয়া আছে অ্যাকর্ডিয়নের মধ্যে অ্যাকর্ডিয়ন আইটেমস, যে আমাদের কিন্তু এখানে আইটেমগুলো শো করতেছে। তো এখন এই যে অ্যাকর্ডিয়ন 1, অ্যাকর্ডিয়ন 2, এই দুইটা অ্যাকর্ডিয়ন কিন্তু এখানে আছে। এখন আমরা আমাদের যদি এখান থেকে আমরা এখন আমি এই যে অ্যাকর্ডিয়ন আছে, এখন যদি এগুলো ছাড়াও আমি কোনো অ্যাকর্ডিয়ন অ্যাড করতে চাই, তো যে অ্যাড আইটেম আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমি চাইলে এখান থেকে কোনো অ্যাকর্ডিয়ন অ্যাড করতে পারি। আবার কোনো বিষয় আমি যদি যে অ্যাকর্ডিয়নের বিষয় আমি ডিলিট করতে চাই, তো আমাদের রিমুভ অপশন দেওয়া আছে, এখানে ক্লিক করে আমি চাইলে রিমুভ করতে পারি বিষয়টা। তারপর আমি দুপুর দিকে আসি। আসার পর তারপর আমার এখান থেকে এই যে আমাদের চাইলে কোনো অ্যাকর্ডিয়ন আমি চাইলে ডুপ্লিকেটও করতে পারি। এই যে আমার ডুপ্লিকেট অপশন দেওয়া আছে, যে আমি যদি এখানে ক্লিক করি, বাস ক্লিক করলে কিন্তু এই যে অ্যাকর্ডিয়ন 1 এটা ডুপ্লিকেট হয়ে গেল। আবার রিমুভ এখানে ক্লিক করলে এই যে ক্রসের মতো এটার মধ্যে ক্লিক করলে কিন্তু আবার এই অ্যাকর্ডিয়নের বিষয়টা রিমুভ হয়ে গেল। বাস আমি চাইলে বিষয়টা করতে পারি। এখন আমাদের কাজটা করার জন্য সেই ক্ষেত্রে এখন আমাদের এখান থেকে আমাদের তো এখন যে আমরা বিষয়টা করব, তো প্রথমে ধরো আমরা অ্যাকর্ডিয়ন 1 এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর প্রথমে দেওয়া আছে অ্যাকর্ডিয়নের টাইটেল, যেটা টাইটেল আমরা কি রাখবো আমি চাইলে রাখতে পারি। তো এখন অ্যাকর্ডিয়নের টাইটেল আমি রাখার পর তারপর আমি চাইলে যে এই বিষয়গুলো আমি করতে পারি। তো এখন এগুলো কিভাবে করতে আমি তোমাদের দেখাই তাহলে। তো প্রথমে ধরো আমরা আমাদের এখান থেকে এখন ধরো আমি একটা যদি সাইডে ঢুকি তোমাদের বিষয়ে দেখা, এখন যদি যে জায়গায় আসি, এই যে আমার কিন্তু এই যে এখান থেকে আমরা অ্যাকর্ডিয়নের বিষয়টা সেট করব। তো সেই ক্ষেত্রে এই যে আমার কিন্তু এখানে বিষয়গুলো এই যে এখানে করা আছে। এখন এই যে এই বেসিক নামে, তো এই যে অ্যাকর্ডিয়নের এখানে টাইটেল হিসেবে তো আমি এখানে কি দিব, জাস্ট তোমাদের একটা স্যাম্পল আমি দেখিয়ে কাজটা করব। তোমরা যখন তোমাদের অ্যাকর্ডিয়নের বিষয়টা করবে, তখন তোমরা তোমাদের টাইটেল তারপর এখানে কিছু কন্টেন্ট লেখা চাইলে কাজটা করতে পারো। এখন বিষয়টা করার জন্য এদের অ্যাকর্ডিয়নের টাইটেল হিসেবে ধর আমি এই যে লেখাটা আমরা সিলেক্ট করে আমি কপি করলাম। প্লাস কপি করার পর এখন এই জায়গায় আসার পর ধরো এই অ্যাকর্ডিয়নের টাইটেল হিসেবে এটা আমি ডিলিট করে যে লেখাটা কপি করলাম এটা আমি পেস্ট করে দিলাম। তারপরে কন্টেন্ট, যে অ্যাকর্ডিয়নের কন্টেন্ট হিসেবে আমরা কোন বিষয়টা এখানে দিব, তার আমি ধরো এই জায়গায় আসার পর অ্যাকর্ডিয়নের কন্টেন্ট হিসেবে ধরো আমি এই লেখাটুকু দিব, বা তোমরা অ্যাকর্ডিয়নের কন্টেন্ট হিসেবে কি দিবে এখানে কিন্তু সেট করতে পারো। তো এখন ধরো এই অ্যাকর্ডিয়নের কন্টেন্ট হিসেবে আমরা বিষয়টা দেওয়ার আগে, তো এখন ধরো এই যে আমাদের এখান থেকে কিন্তু ডিফল্টভাবে কিছু লেখা থাকে। এখন এর মধ্যে ধরো আমি এখান থেকে কোনো একটা জায়গায় ইমেজ অ্যাড করবো। এই
এই যে অ্যাড মিডিয়াতে ক্লিক করে আমি চাইলে এখান থেকে কোনো এই মিডিয়া থেকে কোনো ইমেজ অ্যাড করতে পারি, তো এখান থেকে করতে পারি, আমি আপলোড ফাইল বা ইউআরএল দিয়ে করতে পারি। তো এই মিডিয়া লাইব্রেরি থেকে আমার কিছু ইমেজ কিন্তু এখানে আছে, তো এর মধ্যে থেকে আমি তোমাদের কাজটা দেখানোর জন্য আমি এখানে একটা ইমেজ দিলাম। এখন আমি ইনসার্ট ইনটু পোস্ট দিই, পোস্টের মধ্যে কিন্তু দেখো ইমেজটা ইনসার্ট হয়ে গেল। ইনসার্ট হওয়ার পর এখন ধরো আমি আবার চাই যে ইমেজটা আমরা রাখবো না, তারপর দিয়ে আমরা এখান থেকে কন্ট্রোল আমাদের এখান থেকে জেড দিয়ে আমরা আনডু করলাম, তো আবার কিন্তু ইমেজটা এখান থেকে চলে গেল। ব্যাস আবার আগের মধ্যে এরকম চলে আসলো। ব্যাস এখন ধরো আমরা আমাদের যে লেখাটুকু আছে, এখন ধরো এই লেখাটুকু আমরা কন্টেন্ট হিসাবে রাখবো। তো এই লেখাটুকু আমি ধরো সিলেক্ট করে আমি কপি করলাম, কপি করার পর ধরো আমি এই লেখাটুকু আমরা এখানে কাটছে রেখে আমি কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে ডিলিট করে পেস্ট করে দিলাম। ব্যাস পেস্ট করার পর লেখাটুকু এখানে চলে আসলো না। এখন চাইলে আমরা কোনো এই যে আমরা এই যে লেখাগুলো কিন্তু আমরা ভিজুয়াল হিসাবে দেখতে পারতেছি। এখন এই লেখাগুলো আমি টেক্সট হিসাবে দেখার জন্য এটা দিলে দেখো টেক্সট হিসাবে দেখতে পারতেছি, আবার ভিজুয়াল দিলে ভিজুয়াল হিসাবে দেখবো। তারপর আমাদের এই যে ক্লাসিক আছে, এই যে আমাদের কি যে বেসিক আছে, এই বেসিকের ধরো এই জায়গায় আমি কাটছে রেখে আমি ধরো ডিলিট পেস্ট করলাম। এই যে এখানে যেমন এই যে আমাদের এই যে ডলার, এই যে এই লেখাটুকু এই যে উপরে আছে, তো এখানে আমি লেখাটুকু এই জায়গায় রাখবো। তো এই যে আমরা এখানে ডিলিট প্রেস করার পরে এখন আমি স্পেস দিই, এই স্পেস দিয়ে আমি এখানে যে কাজ করতেছি এখানে কিন্তু কাজটা হচ্ছে, যে আমি স্পেস প্রেস করলাম, এই দেখো আস্তে আস্তে কিন্তু এই দেখো এটার মধ্যে কিন্তু এখান থেকে এর বেসিক এটা থেকে এটা এভাবে স্পেস না এরকম না, তো যে আমরা এটাও ধরে যে এরকম করে নিলাম, সেট হয়ে গেল। ব্যাস তারপর আমি ধরো এটা দেখার পরে এখন যখন আমি বিষয়টা করলাম, ব্যাস এটা হচ্ছে এই কাজটা করে। ব্যাস দেখার পর তারপরে এই যে আমাদের যে লেখাগুলো এখানে করলাম, এগুলো চাইলে আমি আমাদের হিডিং হিসাবে সেট করতে পারি। ধরো এই লেখাটুকু সিলেক্ট করলাম, এটা কিন্তু এই লেখাটুকু প্যারাগ্রাফ হিসাবে আছে। এখন চাইলে এই লেখাটুকু আমি হিডিং 1 2 3 এভাবে করতে পারি। তাই আমি হিডিং 4 দিলাম, এই দেখো হিডিং 4 হিসাবে লেখাটুকু চলে আসলো। এবার আমি চাইলে আমরা লেখা কিরকম হিসাবে রাখবো আমি চাইলে সেগুলো সেট করতে পারি এখানে। এটা হচ্ছে এই কাজটা করি। ব্যাস এগুলো আমি দেখলাম বিষয়গুলো কি কাজ করে। তারপর আমি যদি কোনো লেখা সিলেক্ট করি, আমরা বোল্ড দিলে লেখাগুলো বোল্ড হয়ে যাবে, আবার উঠে দিলে উঠে গেল, ইটালি দিলে লেখাগুলো ইটালি হবে, উঠে দিলে উঠে গেল, আন্ডারলাইন করতে পারি লেখা, এগুলো আমি করতে পারি। আবার বুলেট লিস্ট দিলে দেখো লেখার মধ্যে কিন্তু বুলেট লিস্ট সেট হয়ে গেছে। আবার আন্ডার প্রেস করি, তারপর আমি যদি আমাদের এই লেখাগুলো নাম্বার লিস্ট সেট করতে চাই, তো নাম্বার লিস্ট দিলে যে নাম্বার লিস্ট সেট হয়ে যাবে। এখন আমরা এখানে কোনো কিছু লিখতে চাই, আমাদের 2 3 কোনো কিছু কিন্তু লিখতে পারি। এখানে এভাবে চাইলে আমরা এই বিষয়গুলো করতে পারি। আবার ধরে আমি লেখাটুকু সিলেক্ট করে আমি যদি এই নাম্বার লিস্টে উঠে দিলাম, আবার এরকম চলে আসলো আগের মতো লেখা। তারপর আমাদের লিঙ্ক, আমি যদি কোনো লেখা সিলেক্ট করি আমি চাইলে লেখার মধ্যে লিঙ্কও দিতে পারি। এবার বেসিক লেখাটাকে সিলেক্ট করলাম, এখন এটার মধ্যে ক্লিক করে আমি এভাবে লিঙ্ক দিতে পারি, বা লিঙ্ক অপশন থেকে আমি সরাসরি এখান থেকেও লিঙ্ক দিতে পারি। তো আমি তার লেখাটুকু সিলেক্ট করলাম, তাই লেখাটুকুর মধ্যে আমি তোমাদের কাজটা দেখানোর জন্য একটা লিঙ্ক দিই, তাহলে যেখানে ক্লিক করে ব্যাস এখন ধরে লেখাটুকু আমি সিলেক্ট করলাম। এখন ইনসার্ট লিঙ্ক এই অপশন আসলাম, আসার পরে আমি কি লিঙ্ক দিব, তাই এখানে দিলাম ধর এইচবি, আমি ধর এখানে দিলাম কি www.hbonline.com। ব্যাস আমরা এই যে একটা লিঙ্ক দিলাম, তারপর আমি যদি অ্যাপ্লাই ক্লিক করি তাহলে কিন্তু এই লিঙ্কটা এখানে চলে আসলো। এখন যদি আমরা এই জায়গায় ক্লিক করি, এখন এই জায়গায় ক্লিক করলে কিন্তু আমাদের এই এখান থেকে এই যে লিঙ্ক দিব সেই লিঙ্ক অনুসারে কিন্তু বিষয়টা আমার এখান থেকে ওপেন হয়ে যাবে। তো এটা আমি চাইলে লিঙ্কের বিষয় করতে পারি। তারপর দেওয়া আছে ফুল স্ক্রিন, ফুল স্ক্রিন দিলে কিন্তু এরকম ফুল স্ক্রিনের বিষয়টা আমি দেখতে পারবো। আবার এখানে ক্লিক করলে চলে গেলাম। তারপর টোগেল টুলবার, আমি আরো টুলবার দিয়ে কাজ করতে চাই, এখানে দিলেই যাবো আরো টুলবার, এখান থেকে আমি এগুলো চাইলে আমরা কাজ করতে পারি। আবার ক্লিক করলে চলে গেল। ব্যাস এগুলো আমি চাইলে বিষয়গুলো আমরা এখান থেকে সেট করতে পারি। তারপর আমি যে লিঙ্কের বিষয়টা করলাম আমি চাইলে এডিট করতে পারি, রিমুভ লিঙ্ক রিমুভ করতে পারি, এগুলো আমি করতে পারি। এখন আমরা কিন্তু এই বিষয়গুলো দেখলাম কি কাজগুলো করে। ব্যাস করার পর এখন আমি ধর এই যে আমরা এই অ্যাকর্ডিয়নটা কিন্তু আমরা এখানে সেট করলাম। তারপর আমি নিচ দিকে আসলে এই যে আমরা তো এখানে বেসিকের বিষয়টা দেখলাম, তারপর আমি নিচ দিকে আসি, আসার পরে যে অ্যাকর্ডিয়ন আছে এটার উপর আমরা ক্লিক করি। তো এই অ্যাকর্ডিয়নের টাইটেল হিসেবে আমি কি দিব, এই অ্যাকর্ডিয়নের টাইটেল হিসেবে তার আমরা এই যে আমাদের এখানে আসলে যে স্ট্যান্ডার্ড, এখানে ধর আমি ক্লিক করলাম। তো এখন এই যে স্ট্যান্ডার্ড এই লেখাটুকু আমি সিলেক্ট করে আমি কপি করলাম। এখন এই জায়গায় আসার পরে অ্যাকর্ডিয়নের টাইটেল হিসেবে আমরা এটা দিলাম, দেওয়ার পর তারপর আমি এখান থেকে এটা আমাদের এর কন্টেন্ট হিসেবে আমরা কি দিব দিতে পারি। তার এই যে কন্টেন্ট হিসেবে লেখাগুলো আমি এভাবে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে এসে ধরো এই লেখাগুলো সিলেক্ট করে ডিলিট করে এটা পেস্ট করে দিলাম, এভাবে কিন্তু সেট হয়ে গেল। তারপর চাইলে এটা আমরা উপরে উঠাতে পারি, তাই এটা আমি এভাবেই রাখলাম। তারপর আমরা এই যেভাবে সেট করলাম এখানে কিন্তু এই যে বিষয়গুলো আমি দেখতে পারবো। ব্যাস এখন আমি চাইলে যেভাবে কিন্তু অ্যাকর্ডিয়নের বিষয়গুলো সেট করতে পারি। এই যে আমি যে বেসিক আর স্ট্যান্ডার্ড এই দুইটা অ্যাকর্ডিয়নের বিষয় সেট করে আমি দেখতে পারতেছি। তারপর আমি তার এখানে এই প্রিমিয়াম এই অ্যাকর্ডিয়নের বিষয় সেট করবো। তো এটা সেট করার জন্য সেই ক্ষেত্রে আমার তো এখানে আর অ্যাকর্ডিয়ন নাই, তো এখন আমি এখান থেকে ধর অ্যাড আইটেমে ক্লিক করে একটা অ্যাকর্ডিয়ন আইটেম অ্যাড করে নিলাম। নেওয়ার পর এখন এটা টাইটেল আমরা কি দিব, যে প্রিমিয়াম, এটা আমি এভাবে সিলেক্ট করলাম। তারপর আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি যেটা আছে এটা ডিলিট করে পেস্ট করে দিলাম, প্রিমিয়াম এটা চলে আসলো। তারপরে আমাদের লেখা যে কন্টেন্ট হিসেবে আমরা কি দিব, এই যে আমার যে প্রিমিয়ামের যে লেখাটুকু এটা আমি সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে
এই জায়গায় আসার পর আমি পেস্ট করে দিলাম, ব্যাস এই যে আমার ডিলিট করে পেস্ট করে দিলে এই যে আমার কিন্তু চলে আসলো। ব্যাস এভাবে তোমরা তোমাদের এই যে অ্যাকর্ডিয়নের বিষয়গুলো তৈরি করতে পারো। টাইটেল দেওয়ার পর কন্টেন্ট দিয়ে অ্যাকর্ডিয়নের বিষয় তৈরি হয়ে গেলো। তাছাড়া আমি তোমাদের বলছি যে হিডিং মিডিং এগুলো আমি বোর্ড ইটালি এগুলো বিভিন্ন বিষয় করতে চাই, এগুলো তোমরা এখান থেকে করতে পারো। ব্যাস এখন আমরা যখন বিষয়গুলো যে আমরা করলাম এখানে কিন্তু বিষয়গুলো সেট হয়ে গেল। তো এখন যদি আমি নিজ দিকে সেই বিষয়গুলো সেট করার পরে তারপরে আমাদের এখান থেকে দেওয়া আছে কি আইকন, যে আমরা এখান থেকে আইকনের মধ্যে যে আমাদের এই যে অ্যাকর্ডিয়নের আইকনগুলো আছে পুরো আইকনগুলো, এই যে আইকনগুলো এখান থেকে কিরকম রাখবো আমি। তাই আমি চাইলে আইকনের নাম দিলে কিন্তু কোনো আইকন থাকবে না। আর আমি যদি আপলোড এখান থেকে আপলোড এসভিজি দিই, যে এসভিজি হচ্ছে একটা ফরম্যাট। তো এখন এই ফরম্যাটে যদি আমাদের কাছে কোনো আইকন থাকে তো সেটা আমি চাইলে আপলোড করে দিতে পারি। তো এটা এসভিজি ফরম্যাটের কোনো আইকন আমরা চাইলে দিতে পারি আপলোড করে। তারপর আইকন লাইব্রেরি, যে আইকনের লাইব্রেরি থেকে আমি চাইলে কোনো আইকন দিতে পারি। যে আইকন লাইব্রেরিতে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে যে আমার কিছু কিন্তু আমাদের কিছু এই যে আইকন রিকমেন্ড করতেছে বা আমি আপলোড করেও দিতে পারি মাই লাইব্রেরি থেকে, বা আমি এই যে বিভিন্ন রকমের আইকন দেওয়া আছে এখান থেকে অল আইকন দিলে সব ধরনের রিকমেন্ড দিলে যেগুলো আমাদের রিকমেন্ড করতেছে আমি এখানে বিভিন্ন আইকন দেওয়া আছে এগুলো আমি চাইলে এখান থেকে নিতে পারি। এখন ধরো আইকনের মধ্যে ধরো এখন ধরো রিকমেন্ডেড কিছু আইকন দেখাচ্ছে, বা আমি চাইলে ফিল্টার বাই নেম, যে আমরা কোন ধরনের আইকন নেমের মাধ্যমে ফিল্টার করে নিতে পারি। তার আমি ধরো এখান থেকে এখানে একটা আইকন ধরো আমি নেই, আমি ধরো এখানে এই আইকন বা আমি ধরো এই আইকনটা ধরে নিলাম, ইনসার্ট দিলাম, আইকনটা কিন্তু দেখো এখানে চলে আসলো। এখন এই জায়গায় ক্লিক করে দেখো আমরা কিন্তু দেখতে পারতেছি এই যে আমরা এইভাবে আইকন হিসেবে দিলাম। তারপর অ্যাক্টিভ আইকন, মানে অ্যাক্টিভ আইকনটা আইকন লাইব্রেরি এর মধ্যে অ্যাক্টিভ আইকন কিন্তু যে এটা দেওয়া আছে। এখন অ্যাক্টিভ আইকন মানে হচ্ছে যে আমাদের ধরো এই যে আমরা যখন এই যে এখন আইকনগুলো এভাবে দেখাচ্ছি আমরা, এখন ধরো অ্যাক্টিভ আইকন মানে ধরো আমরা এই যে এখানে অ্যাকর্ডিয়নটা আছে এটার মধ্যে আমি ক্লিক করলাম, ক্লিক করলে এর অ্যাকর্ডিয়নটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল। আবার এটার মধ্যে আমরা ক্লিক করলাম বেসিক, এটা অ্যাক্টিভ হয়ে গেল। তো এখন এই যে আমরা যখন আমরা ক্লিক করবো এই যে অ্যাক্টিভ হয়ে যায় না, এই যে আমরা এটা দেখতে পারতেছি না অ্যাক্টিভ হয়ে। এখন সেই ক্ষেত্রে এই অ্যাক্টিভ করা এই আইকনটা কেমন থাকবে, এটা আমরা তো এইভাবে আইকনগুলো দেখলাম। এখন আমি যখন ক্লিক করি এই দেখো অ্যাক্টিভ করলে আইকন কিন্তু যেরকম আইকন চলে আসলো। তো এই অ্যাক্টিভ যখন আমি কোনো অ্যাকর্ডিয়ন অ্যাক্টিভ করবো তো সেই অ্যাক্টিভ করা আইকনগুলো কিরকম থাকবে সেটা আমি দেখাতে পারি। তখন এখানে আসার পর অ্যাক্টিভ করে কিছু আইকন রিকমেন্ড করতেছে, আমি ধরো এর মধ্যে থেকে এই আইকনটা দিলাম, ইনসার্ট দিলাম, চলে আসলো। এখন আমরা এভাবে আইকন এভাবে দেখাই, আমি যদি কোনোটার মধ্যে অ্যাক্টিভ করে এভাবে দেখাই। তো এটা হচ্ছে আমাদের যে এখানে আইকনের অ্যাক্টিভ আইকন বিষয়টা। তারপর টাইটেল HTML ট্যাগ হিসেবে ডিভ মানে ডিভিশন দেওয়া আছে। তো ডিভিশনের পরিবর্তে আমি যদি আমাদের H1 হিডিং 1 2 3 এগুলো আমি দিই, এই যেভাবে চেঞ্জ হয়ে গেল। তারপরে ডিভ মানে ডিভিশন যেটা বলে তো এটা দেওয়া আছে, আমি এটাই রাখলাম। তারপর FAQ এখান থেকে আমাদের এখানে যে বিষয়টা যেখানে দেওয়া আছে তো এই বিষয়টা ধরো আমি এখান থেকে আমি এটা কিন্তু আমাদের অফ করা আছে মানে নো দেওয়া আছে, এটা যে আমি ইয়েস করি বিষয়টা কিন্তু হয়ে যাবে, আবার এটা আমরা উঠে দিলে চলে যাবে বিষয়টা। এগুলো আমি চাইলে এই বিষয়গুলো আমি এখান থেকে করতে পারি। তো ধরো এটা আমি যখন এই বিষয়টা আমি তোমাদের যখন কাজগুলো প্র্যাকটিক্যালি তোমাদের সাইট তৈরি করে দেখাবো তখন আমি তোমাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করবো। তারপর আমি এখন ধরো উপর দিকে আসি, যে কন্টেন্টের মধ্যে এই বিষয়গুলো আমি দেখলাম। তারপর স্টাইল আসার পর স্টাইল, এখন অ্যাকর্ডিয়নের স্টাইল বর্ডার উইথ কিরকম, যে বর্ডার দিতে পারি, বর্ডার উইথ কিরকম, বর্ডার উইথ আমি যেরকম দেখা দিবে বর্ডার উইথ সেট হয়ে যায়। সেট হয়ে গেল না, সেট হয়ে গেল কিন্তু। তারপর আমাদের যে বর্ডার উইথ যে আমি সেট করলাম, এখন এর মধ্যে বর্ডার কালার কিরকম থাকবে আমি চাইলে এভাবে কালার সেট করতে পারি, বা যে কালারটা সেট করলাম গ্লোবাল কালার হিসেবে অ্যাড করতে পারি। বা আমরা এখান থেকে যে গ্লোবাল কালার বিভিন্ন গ্লোবাল কালার দেওয়া আছে এখান থেকে আমি চাইলে সেট করতে পারি। বা আমি এখানে আসার পরে এখন কিন্তু এই যে আমরা চাইলে কোনো কোড আকারও দিতে পারি, এই কোড আমি যদি কোনো কোড দিয়ে দিই তো সেই কোড আকারে কিন্তু এখানে কালার সেট হয়ে যাবে। বা আমি চাইলে যে বলছি এভাবেও দিতে পারি। তো এভাবে আমি তো এখানে কি কালার দিলাম, তো আমি ব্লু কালার দিই, ব্লু কালার এই কালার দিলাম, তো এই কালার সেট হয়ে গেল। ব্ল্যাক কালার দিলাম, এরকম সেট হয়ে গেল। কালার দেখাই দিতে পারি যে অ্যাকর্ডিয়নের এই যে বর্ডারের কালারটা। তারপর আমাদের টাইটেল আসলে টাইটেলের মধ্যে ব্যাকগ্রাউন্ড, যে টাইটেলে আমাদের ব্যাকগ্রাউন্ড কিরকম থাকবে, তো ব্যাকগ্রাউন্ডে যে আমাদের এইরকম আমরা যেভাবে দেখাই দিব যেগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড এভাবে সেট হয়ে গেল। মানে ব্ল্যাক কালার দেখাই দিই এই কালার, এই কালার দেখা দিলে এই কালার, তাই আমি ব্যাকগ্রাউন্ড সেট করতে পারি। তাই আমি ব্যাকগ্রাউন্ড দ্বারা আমি যেভাবে দেখাই দেবো সেভাবে সেট হবে। আমি ধরো এটাই আমি রাখলাম, এরকম রাখলাম, ব্যাস এই আমি ব্যাকগ্রাউন্ডের বিষয়গুলো সেট করলাম। তারপরে কালার, যে আমাদের এই কালারের বিষয়গুলো যে আমাদের এগুলোর কালার কিরকম থাকবে, তো এখন কালারে যে কালার দেওয়া আছে আমি ধরো কালার কিন্তু চেঞ্জ করতে পারি। তো আমরা এই যে এই বিষয়গুলো টাইটেলের কালার কিরকম থাকবে সেটা আমি সেট করতে পারি। ধরো টাইটেলের কালার আমি এরকম ব্লু কালার দিলে এরকম, হোয়াইট কালার দিলে এরকম, তো আমি হোয়াইট কালার রাখলাম, ব্যাস। তারপর আমি বাইরের কাজটা রাখি বা আমি চাইলে বলছি এভাবে সেট করতে পারি। তারপর অ্যাক্টিভ কালার, যেটা আমরা অ্যাক্টিভ করবো সেটার কালার কিরকম থাকবে, তো যেটা আমি অ্যাক্টিভ করবো সেটার কালার কিরকম হয়ে যাবে, তাই আমি এখানে একটা অ্যাক্টিভ করে রাখলাম। এখন এটা কালার কিন্তু যেরকম দেখাচ্ছি, তাহলে কালার যদি আমি চেঞ্জ করে দিই, যে অ্যাক্টিভের কালারটা তাহলে আমি কিন্তু একটু চেঞ্জ করে দিতে পারি। তো অ্যাক্টিভ কালার কিরকম থাকবে,
তো অ্যাক্টিভ করলে আমাদের এরকম ইয়েলো কালার থাকবে, এটা দেখা দিলাম এরকম কালার। তো এই যে আমাদের এরকম দেখাচ্ছে, যে এরকম দেখাচ্ছে না, অ্যাক্টিভ করলে যে এরকম কালার দেখাচ্ছে। ব্যাস এটা হচ্ছে আমি চাইলে সেট করে দিতে পারি। তারপর অ্যাক্টিভ করার পর টিপোগ্রাফি, যে টিপোগ্রাফি আমি সেট করতে পারি। এগুলোর ফন্ট কিরকম থাকবে আমি ফন্ট দেখাইতে পারি চাইলে। তারপর ফন্টের সাইজ কিরকম থাকবে, টাইটেলের ওয়েট কিরকম থাকবে, তারপর আমাদের ট্রান্সফর্ম কিরকম থাকবে, আপার কেস নাকি লোয়ার কেস নাকি ক্যাপিটালাইজ, এগুলো আমি দেখাইতে পারি। তারপর ডিফল্ট যেটা সেটাই রাখলাম। তারপর আমি এখান থেকে স্টাইল কিরকম থাকবে, নর্মাল থাকবে, নর্মাল নাকি ইটালি না কিরকম থাকবে, যে যেটা দেখাই দিব যেভাবে সেট হয়ে গেল। তারপর ডেকোরেশনের মধ্যে ডিফল্ট থাকবে নাকি আন্ডারলাইন থাকবে নাকি ওভারলাইন থাকবে, এগুলো আমি সেট করতে পারি। আমি ধরো ডিফল্ট রাখলাম। তারপর আমাদের এখানে দেওয়া আছে যে লাইন হাইট, যে আমাদের লাইন হাইট হচ্ছে যে একটা লাইনের থেকে আরেকটা লাইনের দূরত্ব কত, সেটা আমি চাইলে এখান থেকে লাইন হাইট সেট করতে পারি। আমি এভাবে চাইলে এই বিষয়গুলো আমি করতে পারি এই টিপোগ্রাফির মধ্যে। তারপর লাইন হাইটের পরে যে আমাদের লেটার স্পেসিং, একটা লেটারের থেকে আরেকটা লেটার স্পেসিং কত, সেটা আমি লেটার স্পেসিং থেকে এখান থেকে আমি দেখাইতে পারি। তারপর লেটারের পরে তারপর ওয়ার্ড স্পেসিং, যেটা ওয়ার্ডের থেকে আরেকটা ওয়ার্ডের দূরত্ব কত, সেটা আমি চাইলে দেখাই দেবো। আমাদের একাধিক ওয়ার্ড থাকলে তো আমি এখানে কিন্তু আমার ওয়ার্ড নাই, এখন সেটা আমাদের এখানে দেখতে পারতেছি না। তারপর টেক্সট স্ট্রোক, যে টেক্সট স্ট্রোকের বিষয়ে আমি সেট করতে পারি। টেক্সট স্ট্রোক কিরকম থাকবে, এই টেক্সট স্ট্রোক কিরকম থাকবে সেই বিষয়টা এখান থেকে সেট করতে পারি। টেক্সট স্ট্রোকটা তার মানে এখানে একটা কালার দিয়ে নিই, টেক্সট স্ট্রোক আমি এই কালারটা দিলাম। তারপর এখানে যে আমি যদি যে বড় করি যেরকম এরকম দেখায়, এবার স্ট্রোক কমেন্টে যেরকম দেখায়, তাই আমি টেক্সট স্ট্রোক দিতে পারি। তাই আমি টেক্সট স্ট্রোক কি কালার দিলাম, ধরো আমি টেক্সট স্ট্রোক এই কালার দিলে এই যে এই কালার সেট হয়ে গেল, আমি ধরো এই কালারই দিলাম, টেক্সট স্ট্রোক সেট হয়ে গেল। ব্যাস আমি টেক্সট স্ট্রোক। তারপর টেক্সটের শ্যাডো কিরকম থাকবে, এটা আমি চাইলে এটার ব্লু দিতে পারি। তারপর হরিজন্টালি শ্যাডো কিরকম থাকবে, ভার্টিক্যালি কিরকম থাকবে, সেগুলো আমি শ্যাডোর বিষয়ে সেট করতে পারি। এখন তার এই যে শ্যাডোর বিষয়টা আমি এখান থেকে ভালোভাবে তোমাদের দেখানোর জন্য, তার মধ্যে ব্যাকগ্রাউন্ডটা ধর আমি এখানে একটু চেঞ্জ করে দিলাম, ব্যাকগ্রাউন্ডটা আমি দিয়ে দিলাম। ধরো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই, তাহলে তো আমরা বুঝতে পারবে। ধরো আমি এই কালারটা দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ডে, দেওয়ার পরে আমি একটু অ্যাক্টিভ কালারটা একটু চেঞ্জ করে দেই, এটার কালার এরকম দিলাম। দেওয়ার পর এখন এই যে আমরা এখন যদি নিচ দিকে আসি, এখন এই যে বিষয়গুলো আমি সেট করলাম, সেট করার পর এখন যদি আমরা এই যে এখান থেকে আমরা শ্যাডোতে আসি, তখন এই যে শ্যাডো আমি যেভাবে দেখাই দিব সেভাবে কিন্তু শ্যাডোর বিষয় সেট হয়ে যাবে। ব্লু কিরকম থাকবে, তারপর হরিজন্টালি শ্যাডোর বিষয়টা কিরকম থাকবে, ভার্টিক্যালি কিরকম থাকবে, দেখো শ্যাডো তো করতেছি, এই যে দেখো নিচে কিন্তু এই যে শ্যাডোর বিষয়টা আমি দেখতে পারতেছি। তারপরে যে আমি লেখাও দিতে পারি যে শ্যাডোর বিষয়টা কিরকম থাকবে। তারপরে এই যে আমি দেখাচ্ছি যে শ্যাডোর বিষয়টা করছি ভার্টিক্যালি ভাবে কিরকম থাকবে। তারপরে আমাদের এখানে ভার্টিক্যালির পরে তারপর আমাদের হরিজন্টালি ভাবে কিরকম থাকবে, যে আমি যেভাবে দেখাই দিব শ্যাডোর বিষয় কিন্তু এই সেট হয়ে গেল। বাইরের কাজটা রাখি আমরা, বাইরে কাজটা রাখলাম, এই যে বিষয়টা সেট হয়ে গেল। তারপর আমাদের দেওয়া আছে কি এই বিষয়গুলো দেখার পর আইকন, যে আইকনের মধ্যে আমি চাইলে এখান থেকে সেট করবো আইকনের অ্যালাইনমেন্ট কোন জায়গায় থাকবে, এই জায়গায় নাকি এই জায়গায়, তার আমাদের আর কি ইন্ডে নাকি স্টার্টে নাকি কালার কিরকম থাকবে আইকনের, সেটা আমি চাইলে সেট করতে পারি। তারপর আইকনের কালারের পরে তারপর আমাদের এখান থেকে আইকনের এই যে আমরা অ্যাক্টিভ কালার কিরকম থাকবে, যে আইকনটা আমরা এই যে এখন যখন অ্যাক্টিভ করবো সেটার কালার কিরকম থাকবে। তাই আমি তার কোনো অ্যাক্টিভ কালার আমি দেখা দিলাম কি কালার থাকবে, তাহলে আমি পিঙ্ক কালার দেখা দিলাম, আইকনে অ্যাক্টিভ কালার এরকম, আর এভাবে আইকন কালার এরকম। তারপর স্পেসিং কিরকম থাকবে, এদের স্পেসিং কিরকম থাকবে দেখতে পারি। তারপর কন্টেন্টের মধ্যে আসলে যে কন্টেন্টগুলো যেগুলো আছে, এখন এই কন্টেন্টগুলোর মধ্যে ধর আমরা এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ড কালার কেমন থাকবে, কালার কেমন থাকবে, যে কালার আমি যেভাবে দেখে দিব কালার সেট হয়ে যাবে। তারপর আমাদের টিপোগ্রাফির বিষয়ে কেমন থাকবে, এর আমি ধরো এখানে টিপোগ্রাফির মধ্যে ফন্ট কিরকম থাকবে, সাইজ কিরকম থাকবে ফন্টের, এবং আমি চাইলে বিষয়গুলো এখান থেকে সেট করে দিতে পারি। তারপর ওয়েট কিরকম থাকবে, তারপর আমাদের এখান থেকে ট্রান্সফর্মের বিষয়গুলো কি থাকবে, আবার কি দিলে সব লেটারগুলো বড় হাতে, লোয়ার কেস দিলে সব ছোট হাতে, ক্যাপিটাল আছে না কি রাখবো আমি রাখতে পারি। ডিফল্ট কিরকম থাকবে, আর কি যে স্টাইলের মধ্যে ধরো স্টাইল আমাদের কিরকম থাকবে আমি চাইলে সেই বিষয় এখান থেকে সেট করতে পারি। তারপরে এখান থেকে আমি ইটালি থাকবে না আমরা কিরকম থাকবে সেগুলো আমি সেট করতে পারি। তারপর ডেকোরেশনের মধ্যে আন্ডারলাইন ওভারলাইন এগুলো আমি সেট করতে পারি। লাইনের হাইট কিরকম থাকবে, এই যে একটা লাইনের থেকে আর আরেকটা লাইনের দূরত্ব কিরকম থাকবে সেটা হচ্ছে লাইন হাইট। তারপর লেটার স্পেসিং, এটা লেটারের থেকে আরেকটা লেটারের দূরত্ব কতটুকু সেটা হচ্ছে লেটার স্পেসিং আমি সেট করতে পারি চাইলে। ওয়ার্ড স্পেসিং, একটা ওয়ার্ডের থেকে আরেকটা ওয়ার্ডের দূরত্ব কত, এগুলো আমাদের লেটার ওয়ার্ড স্পেসিং এগুলো কাজগুলো করে। ব্যাস এগুলো হচ্ছে মূলত বিষয়টা কাজটা করে। তারপর বাইরে কাজটা রাখলাম। ব্যাস এখন এগুলো হচ্ছে মূলত এই যে অ্যাকর্ডিয়ন উইজারের কাজটা করে। ব্যাস এখন যখন আমি বিষয়গুলো এই যে সেট করলাম এভাবে সেট করার পর এখন আমি পাবলিশ দেই। ব্যাস এখন পাবলিশ দেওয়ার পর এখন আমরা এদিকে আসার পর প্রিভিউ চেঞ্জ দেই, আর কি আমাদের এই যে প্রিভিউ চেঞ্জে ক্লিক করে যে অপশনটা আসে এবং ভিউ পেজে ক্লিক করে দেখতে পারি। এখন আমি যখন এই যে বিষয়টা এখানে করলাম, এখন নিচ দিকে আসি,
ফার্স্টে এই যে আমি যে অ্যাকর্ডিয়ন উইজেটের কাজটা করলাম, এই যে কিন্তু আমরা এই যে বিষয়গুলো আমি এখানে করলাম, এই দেখো বিষয়গুলো আমি দেখতে পারতেছি। এখন এই যে আমি এখানে এভাবে আমরা এই যেটা আমরা এই যেরকম করি, এই দেখো কাজগুলো কিন্তু এখানে হচ্ছে। ব্যাস এটাই হচ্ছে অ্যাকর্ডিয়ন উইজেটের কাজটা করে। এখন বিষয় দেখার পরে তো এই কাজটা করতে পারি। এলিমেন্টর বাংলা টিউটোরিয়াল পার্ট 29 এর মধ্যে আজকে ভিডিওতে আমি তোমার সাথে কি বিষয় শেয়ার করলাম, যে এলিমেন্টর অ্যাকর্ডিয়ন উইজেটের বিষয়টা। তো ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।